আপনারা ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো জানতে পেরেছেন, আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালিসিমা ফাইনাল যে ম্যাচটি হওয়ার কথা ছিল, সেই ম্যাচটি কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচটি কেন ক্যান্সেল করা হলো? আসলে এই ম্যাচটি কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু মিডল ইস্টে ওয়ার হচ্ছে, যেখানে ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এবং মিডল ইস্টের যে কাতার, সৌদি আরব, আরব আমিরাত, এসব কান্ট্রিতে কিন্তু প্রতিনিয়ত মিসাইল আক্রমণ হচ্ছে। সো এইসব দেশে কিন্তু এখন ফুটবল খেলার মতো পরিস্থিতি নাই, তাই এই ম্যাচটাকে কিন্তু শিফট করতে হতো। স্পেন চেয়েছিল তাদের রাজধানীতে মাদ্রিদে এই ম্যাচটা অনুষ্ঠিত হোক, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তারা বার্নাবিউতে আসলে এই ম্যাচটি খেলতে চাচ্ছে না। তারা চাচ্ছে নিউট্রাল একটি ভেন্যুতে এই ম্যাচটি আয়োজন করা হোক। তাই দুই পক্ষ কিন্তু কোনো সমঝোতায় যেতে পারেনি, সে কারণে উয়েফা এই ম্যাচটিকে ক্যান্সেল করে দেয়। এখন আমাদের সবচাইতে চিন্তার বিষয়, এই ম্যাচটি ক্যান্সেল করার কারণে আর্জেন্টিনার কি ক্ষতি হলো। আমি মনে করি আর্জেন্টিনার জন্য এটা একটা বড় ক্ষতির কারণ। কারণ আর্জেন্টিনা যদি স্পেনের বিপক্ষে বিশ্বকাপের আগে ম্যাচটি খেলতে পারত, তাহলে তাদের শক্তিমত্তা বা দুর্বলতার জায়গা তারা বুঝতে পারত। স্পেন এখন বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল, তাদের বিপক্ষে খেললে আপনি আপনার অবস্থান সম্পর্কে একটা ক্লারিটি পাবেন, কিন্তু আর্জেন্টিনা সেই সুযোগটা কিন্তু এখানে মিস করবেই। তারপর আর্জেন্টিনার এই ম্যাচটা উপলক্ষে নিজেদের দেশে একটা ক্যাম্প আয়োজন করার কথা ছিল, সেই ক্যাম্পের এখন কি হবে সে বিষয়ে আমি এখনো জানি না বা এত ক্লিয়ার না। তাই আর্জেন্টিনার যদি বিশ্বকাপে ভালো খেলতে হয়, তাহলে বিশ্বকাপের আগেই তাদেরকে বিকল্প কিছু ম্যাচের ব্যবস্থা করতে হবে। এখনই বিকল্প কোনো টিমের সাথে কিছু ম্যাচ আয়োজন করা উচিত। আপনাদের এ ব্যাপারে কি মতামত জানাতে পারেন?